আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা সকলেই অবগত আছেন যে পার্ট অফ স্পিচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রামাটিক্যাল আইটেম এবং আপনি যদি এই পার্ট অফ স্পিচে মাস্টার হতে পারেন তাহলে ইংলিশ আপনার কাছে একেবারে পানির মতো সোজা মনে হবে। কেননা আমরা যে ৮ প্রকারের পার্ট অফ স্পিচ জানি সেই ৮ প্রকারের বাইরে কিন্তু একটিও শব্দ ইংলিশে নেই। হ্যাঁ, ইদানিংকালে আরও একটি পার্ট অফ স্পিচ সংযোজিত হচ্ছে, যেটি হচ্ছে ডিটারমিনার। তো ডিটারমিনারকে কিন্তু আমরা যারা পুরানো বইপত্রগুলো পড়েছি সেখানে অ্যাজেক্টিভের ভেতরে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, শুধুমাত্র নাম পরিবর্তিত হয়েছে এবং একটা অ্যাজেক্টিভের একটা পার্ট সেপারেট করা হয়েছে, এর বাইরে আর কিছু না। এবং আপনারা জানেন যে ভর্তি পরীক্ষা বলেন, যে কোনো ধরনের চাকরির পরীক্ষা বলেন বা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় পার্ট অফ স্পিচ থেকে নাম্বার অবশ্যই থাকবে। সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে এবং এটি আমরা ধারাবাহিক আকারে পার্ট অফ স্পিচ কমপ্লিট করার চেষ্টা করব। এবং শুরুতে বলে রাখি যে আমি এই ভিডিওতে অথবা এই পার্ট অফ স্পিচ রিলেটেড যে সকল ভিডিও বানাবো সব ভিডিওগুলোতেই যে সকল এক্সাম্পলগুলো উপস্থাপন করব সেই এক্সাম্পলগুলো কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে পূর্বে এসেছে। সুতরাং লেটস গেট স্টার্টেড। আমরা আজকে নাউন নিয়ে আলোচনা শুরু করব। পার্ট অফ স্পিচের একেবারে প্রথম এবং প্রধান এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট অথবা পার্ট অথবা অংশ, সেটি হচ্ছে নাউন। এই নাউন নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা শুরুতে সংজ্ঞাটি একটু দেখে নিই, যদিও সংজ্ঞা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একবার জানানোর জন্য। নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট রেফার্স টু আ পারসন, অ্যান অ্যানিমাল, a thing, a place, a material, a quality, an idea, an action, etc. তাহলে নাউনকে আমরা কি বলছি? একটা পার্সনের নাম হতে পারে, একটা অ্যানিমেলের নাম হতে পারে, একটা বস্তুর নাম হতে পারে, একটা প্লেসের নাম হতে পারে, একটা ম্যাটেরিয়ালের নাম হতে পারে, একটা কোয়ালিটি বা গুণের নাম হতে পারে, একটা আইডিয়া বা ধারণার নাম হতে পারে এবং একটি কাজের নাম। কাজকে সাধারণত আমরা ভার্ব আকারে চিনি, বাট কাজের নামটি কিন্তু নাউন। সুতরাং আমরা বলতে পারি each and every word is called a noun. Each and every word is called a noun. এখন আমরা एग्जांपल হিসেবে আমি লিখে রেখেছি আগে থেকেই ফারিহা, নেম অফ আ গার্ল। নেম কথাটা কিন্তু আছে, একটা মেয়ের নাম। কলকাতা, নেম অফ আ প্লেস অথবা নেম অফ আ সিটি, এটি একটি সিটি বা শহরের নাম বা একটা জায়গার নাম। লায়ন, a general name of a group of animals, একটা গ্রুপ অফ অ্যানিমেলস এর একটা জেনারেল নেম বা সাধারণ নাম। গোল্ড, নেম অফ এ ম্যাটেরিয়াল, একটা বস্তুগত নাম। ক্লাস, ক্লাস মিন্স কি? গ্রুপ অফ স্টুডেন্টস, নেম অফ এ গ্রুপ অফ স্টুডেন্টস। টিচিং, নেম অফ অ্যান অ্যাকশন। সুতরাং এই সবগুলোই কি আসলে নাউন? ইয়েস, এই সবগুলোই কিন্তু নাউন, কেননা এগুলো দিয়ে নাম বোঝাচ্ছে। সুতরাং নাউন সম্পর্কে আমাদের ধারণা কিন্তু কিছুটা হলেও স্পষ্ট। এখন আসা যাক নাউনকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়েছে। হাউ মেনি টাইপস অফ নাউনস আর দেয়ার ইন ইংলিশ গ্রামার? আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। নাউনকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। আই এম ট্রাইং টু রাইট হিয়ার। নাম্বার 1 হচ্ছে কংক্রিট নাউন, কংক্রিট, এন্ড নাম্বার 2 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন কি জিনিস? হোয়াট ইজ কংক্রিট নাউন? কংক্রিট নাউনের বাংলাটা যদি আমরা করি তাহলে সেটি হবে ইন্দ্রিয় গ্রাহ্য নাম। ইন্দ্রিয় গ্রাহ্য। এখন ইন্দ্রিয় সম্পর্কে অথবা আমাদের যে 5 সেন্স অর্গান আছে, এই যে সেন্স অর্গান, লাইক আমাদের নোজ আছে, আমরা নাক দিয়ে গন্ধ শুকতে পারি, কান দিয়ে শুনতে পারি, জিহ্বা দিয়ে স্বাদ নিতে পারি, চোখ দিয়ে দেখতে পারি এবং আমাদের যে ত্বক আছে যেটি হচ্ছে অনুভূতি প্রবণ, অনুভূতি পেতে পারি। সুতরাং এই সকল জিনিসগুলোর সমন্বয়েই কিন্তু এই নামটি চলে আসছে যে কংক্রিট নাউন মিন্স ইন্দ্রিয় গ্রাহ্য নাম। যে সকল নাম আমরা দেখতে পাই, শুনতে পাই, গন্ধ শুকে অনুভব করতে পারি বা স্পর্শ দ্বারা অনুভব করতে পারি, এগুলোই মূলত কংক্রিট নাউন। এবং এই কংক্রিট নাউনের অপোজিট যে শব্দ, অ্যান্টোনিম,
সেটি হচ্ছে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে অ্যান্টোনিম কথাটা বললাম, এটা কিন্তু কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কংক্রিট নাউন, অথবা হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কংক্রিট। সুতরাং আজকে প্রত্যেকটি কথাই হবে কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে এমন ধরনের কথা। ওকে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেটি ইন্দ্রিয় গ্রাহ্য নয়, যেটি ইন্দ্রিয় গ্রাহ্য নয়, শুধুমাত্র এটার এক্সিস্টেন্স আছে, এটার এক্সিস্টেন্স আছে। লাইক আমরা কি বলতে পারি, বহুল প্রচলিত শব্দ লাভ। ওকে, লাভ, আমরা কি লাভ দেখতে পাই? আমরা খালি চোখে যেটা দেখি সেটা কিন্তু কথা বলে কে কোন দিকে নেবেন, সেটা কিন্তু আসলে লাভ নাকি না নষ্টামি, ভ্রষ্টামি। ওকে, যাই হোক না কেন, আমরা দেখতে পাই না। লাভের বিষয়টা কিন্তু আমরা শুনতে পাই না। এটা যে অস্তিত্ব আছে এটাই শুধুমাত্র আমরা বুঝতে পারি। ওকে, তাহলে কংক্রিট নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। এই কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। লাইক ওয়ান, তাহলে কংক্রিট নাউনকে again we have divided into 4 types. Number 1, proper noun, common noun, material noun and collective noun. So in total nouns are of 5 types. In total nouns are of 5 types. তাহলে আমাদের 5 প্রকারের নাউনের প্রথম প্রকার নিয়ে এখন আলোচনা করব। প্রথম প্রকারটি হচ্ছে প্রপার নাউন। আমরা অলরেডি জেনেছি the name of one particular person। এই কথাটি কিন্তু আমি আন্ডারলাইন করে রেখেছি, one particular, এই যে পার্টিকুলার বিষয়টি মাথায় রাখতে হবে। The name of one particular person, thing or place is called a proper noun. Proper noun মানে আমরা কিন্তু আগেই জেনেছি যে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নিজস্ব নাম। আপনাদের এক্ষেত্রে একটি সতর্কতামূলক কথা বলি, there is no shortcut way in English grammar. ইংলিশ গ্রামার যদি শিখতে চান তাহলে কিন্তু শর্টকাট ওয়ে নাই। শর্টকাট ওয়েতে আপনি পরিপূর্ণরূপে শিখতে পারবেন না। ওকে, তাহলে আমরা একটা সংজ্ঞা এখানে লিখেছি, দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন। আমি এখানে আন্ডারলাইন করেই রেখেছি ওয়ান পার্টিকুলার, এই বিষয়টিতে কিন্তু আমাদেরকে জোর দিতে হবে। দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, সিন অর প্লেস ইজ কল্ড আ প্রপার নাউন। এই যে পার্টিকুলার পার্সন অর্থাৎ বিশেষ নাম হতে হবে কিন্তু, অর্থাৎ তার নিজস্ব নাম আমরা যেটি বলছিলাম। যেমন আমি এখানে কতগুলো এক্সাম্পল লিখে রেখেছি, এই এক্সাম্পল গুলো কিন্তু কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামেই এসেছে। যেমন রহিম, রহিম একটা বিশেষ নাম, রহিম একটা বিশেষ নাম। এটা কি কিন্তু অনেকগুলো লোক আছে তাদেরকে আমি রহিম বলে ডাকলাম, এভাবে কিন্তু আমি বলতে পারি না। সুতরাং একটা নির্দিষ্ট একটি ব্যক্তির নাম, রবীন্দ্রনাথ নির্দিষ্ট একজন কবির নাম, সানডে নির্দিষ্ট একটি দিনের নাম, ঢাকা নির্দিষ্ট একটি শহরের নাম, বাংলাদেশ is a particular name of a country. Okay, a name of a particular country, এরকম বলা যায়। A name of a particular river, the Padma. The ইত্তেফাক, এটা the name of a particular newspaper. নিউ ইয়ার, এটা কিন্তু পার্টিকুলার একটি টাইমের নাম, এটা নির্দিষ্ট একটি সময়ের নাম। সুতরাং এক্সাম্পল গুলো যদি মুখস্থ রাখেন, আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ রিপিটেড কোশ্চেন তো হয়। এখন স্বাভাবিকভাবেই কোশ্চেন হতে পারে যে এই দুটি নামের ক্ষেত্রে আমরা কেন চিএইসি দা লিখলাম, দা পাদ্দা বা ইত্তেফাক। জলরাশির নামের ক্ষেত্রে আমরা দা বসাবো। লাইক জলরাশির ক্ষেত্রে কি কি হতে পারে? হতে পারে রিভার, হতে পারে ক্যানেল, হতে পারে ওশান, হতে পারে বে। ঠিক এ ধরনের বিষয় হতে পারে। লাইক রিভারের ক্ষেত্রে যদি আমরা বলি, এখানে আমরা এক্সাম্পল পেয়ে গেছি দ্য পদ্মা। ক্যানেল যদি হয় দ্য পানামা ক্যানেল, এটি হতে পারে। ওশান, ওশান মিন্স মহাসাগর, মহাসাগর এর নাম দ্য প্যাসিফিক ওশান হতে পারে, দ্য আটলান্টিক ওশান হতে পারে। বে আমাদের বহুল পরিচিত আমাদেরই উপসাগর, বে মানে উপসাগর, দ্য বে অফ বেঙ্গল। এক্ষেত্রেও কিন্তু আমরা চিআইসি দা বসাতে পারি। ওকে, এখন আর কোথায় কোথায় বসাতে পারি? প্রকৃতি সৃষ্ট, এগুলো কিন্তু প্রকৃতি সৃষ্ট। আসলে প্রকৃতি সৃষ্ট যে বিষয়গুলো আছে, যেমন আমরা দ্য স্কাই লিখতে পারি,
দ্য সান লিখতে পারি, দ্য মুন লিখতে পারি, দ্য হিল লিখতে পারি। এখানে আমরা পর্বত শ্রেণীর ক্ষেত্রে আমরা দ্য হিমালয়স, যেমন প্রকৃত সৃষ্ট, আমরা এভাবে লিখতে পারি। যদি হ্রদ হয়, দ্য বৈকাল হ্রদ। যদি মরুভূমি হয়, দ্য সাহারা। যদি ওয়াটারফল হয়, দ্য নায়াগ্রা ওয়াটারফল। যদি প্রকৃত সৃষ্ট হয় তাহলে কিন্তু তার আগে আমরা অবশ্যই টিআইসি দা লিখতে পারি। আবার সংবাদপত্রের নামের আগেও কিন্তু আমরা টিআইসি দা লিখতে পারি, যেমন দ্য ইত্তেফাক, দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি সান, দ্য ডেইলি প্রথম কলকাতা, এরকম হতে পারে। আচ্ছা, এরপরে আরো আমরা ধর্মগ্রন্থগুলোর নামের আগে কিন্তু দা লিখতে পারি, যেমন দ্য হলি কুরআন, দ্য হলি গীতা, দ্য হলি বাইবেল, এভাবে আমরা লিখতে পারি। সুতরাং এই যে বিষয়গুলি আছে, এগুলো ছাড়া কিন্তু সাধারণত প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। এবং আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে, প্রপার নাউন আমি যেখানেই বসাই না কেন, সেন্টেন্সের শুরুতে হোক, শেষে হোক, মাঝে হোক, যে পজিশনেই হোক না কেন, প্রপার নাউনের শুরুটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়েই হতে হবে। লাইক আর, আর, এস, জি, পি, পি, আই, এন, ওয়াই। ওকে, তো আজকের আলোচনাটি এ পর্যন্তই। আশা করি প্রপার নাউন নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না। এবং এরপরে যখন আমরা কমেন্ট নাউন, কারেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, তখন প্রপার নাউন সম্পর্কে আরো অনেক তথ্য উঠে আসবে, যেগুলো আমরা আদার্স নাউনের ক্ষেত্রে তুলনা করতে পারবো। Until then, stay well. Bye bye.